হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার, বুঝতেই পারছেন টেক নিউজ একদম ভরে ভরে আছে এবং খুব ইন্টারেস্টিং কিছু টেক নিউজ আছে। তার আগে বলে দিই, আজকে শুভ রাখি পূর্ণিমা। আপনারা সকলেই আমার তরফ থেকে, আমাদের ফ্যামিলির তরফ থেকে ভালোবাসা নেবেন, শুভেচ্ছা নেবেন। এইভাবেই সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আজকের টেক নিউজে আপনারা যারা কমেন্ট করবেন সেই বন্ধুদের মধ্যেই একজনের কমেন্ট আমি পরবর্তী টেক নিউজে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। আজকের প্রথম খবর আমরা Xiaomiকে দিয়ে শুরু করব। বেশ কিছুদিন ধরে খবর আসছিল Xiaomi একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস লঞ্চ করবে এবং সেক্ষেত্রে কিছুদিন আগে Antutu স্কোর মার্কও সামনে চলে এসেছিল এবং যেখানে দেখা যাচ্ছিল 6,87,000-এর কাছাকাছি একটি Antutu স্কোর মার্ক দাঁড়িয়েছে। আমরা আশা করছিলাম পোকোর কোনো রিব্র্যান্ডেড ফোন আসবে। হ্যাঁ, ওই ফোনটি অবশেষে চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে 11ই আগস্ট। এখনও পর্যন্ত ফোনটির 100% কনফার্মেশন কী হবে, স্পেসিফিকেশন কী হবে সেটা তো জানা যায়নি, তবে এখানে থাকবে 100x পর্যন্ত জুম। আমরা আশা করছিলাম MI মিক্স সিরিজের কোনো ফোন হবে, তবে এই ফোনটির মডেল নাম্বার কনফার্ম হয়ে গেছে MI 10 Pro Plus এবং সেক্ষেত্রে এই ফোনটিতে 100x জুম থাকছে এবং এই ফোনটির একটা ব্যাক কভারের ছবিও কিন্তু সামনে চলে এসেছে এবং যেখান থেকে এর ক্যামেরা মডিউলটা কেমন হবে সেটা সম্পর্কে একটা আন্দাজ করা যাচ্ছে। আর এই কিছুদিন আগে এই জুম লেন্সকে কেন্দ্র করে কিন্তু একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। আপনারা সকলেই জানেন সেই ব্রেকআপ কাহিনী। আপনারা যদি না জেনে থাকেন একবার কমেন্টে লিখে দেবেন, আমি অবশ্যই রিপ্লাই করে জানিয়ে দেবো আর পিন করে দেবো কমেন্টটা। এর পরের খবরটা আসছে স্যামসাংয়ের তরফ থেকে। আপনারা সকলেই জানেন 5 আগস্ট স্যামসাং একটা আনপ্যাকড ইভেন্ট রেখেছে যেখানে তারা গ্যালাক্সি নোট 20 আলট্রা এই সমস্ত ফোনগুলো লঞ্চ করবে এবং সেক্ষেত্রে এই ফোনটির যে দাম সেটাও লিক হয়ে এসেছে, সেটা আমি অলরেডি টেক নিউজে বলে দিয়েছি। এই জন্য বলছি আপনারা যারা ইন্টারেস্টেড এই টেক সম্পর্কে অবশ্যই এই টেক নিউজগুলো সম্পূর্ণ দেখবেন, আপনারা সমস্ত খবর সবার আগে পেয়ে যাবেন। আজকে আর দাম নিয়ে কথা বলছি না, এটা ধরে রাখুন যে এটা একটা কিডনি বেচা ফোন হবে। আপনার যদি দুটো কিডনি থাকে একটা কিডনি বেচে দিয়ে এই ফোনগুলো কিনতে পারেন। এই ফোনটিতে স্যামসাং কিন্তু তাদের একটা নতুন টেকনোলজি ইউজ করছে, UWB টেকনোলজি। এই টেকনোলজির কাজ কি হবে, এটা NFC থেকে আরও দ্রুত পদ্ধতিতে কিন্তু ফাইল ট্রান্সফার করতে পারবে, NFC থেকে আরও দ্রুত, আরও সিকিওর পদ্ধতিতে কিন্তু পেমেন্ট সিস্টেমকে কাজ করাতে পারবে। তো সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো ইমপ্লিমেন্ট বলা যেতে পারে স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি নোট 20 সিরিজ আমরা সকলেই জানি Exynos 990 প্রসেসরের ওপর আসবে, কিন্তু এই নোট 20 সিরিজেরই আরও একটা ধাপে তারা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করবে, যেটা অলরেডি গ্রিক বেঞ্চে এনলিস্টেড হয়ে গেছে। আর আমাদের মতো মূর্খ সূর্খ এবং ছোট তৃতীয় বিশ্বের দেশগুলোতে তো এই এক্সিনসের প্রসেসরই আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর তো ওই সমস্ত ইউরোপের বাজারের জন্যই তারা ছাড়বে, এটা একদম গ্যারান্টি। এর পরের খবরটা আসছে iQOOর তরফ থেকে। ভিভোর একটি সাব ব্র্যান্ড iQOO, আপনারা অনেকেই নাম শুনেছেন, আবার অনেকেই নাম শোনেননি, কারণ iQOO আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো এবং ইন্ডিয়া বা বাংলাদেশের বাজারে তেমন কাজ করে না। ইন্ডিয়ার বাজারে অনেক কটা ফোন আসার কথা ছিল, কিন্তু একটা মাত্র আমরা ফোন পেয়েছি iQOO 3। অবশেষে iQOO 5 সিরিজ কিন্তু তারা চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে। iQOO কিছুদিন আগে তাদের ফাস্ট চার্জিং টেকনোলজি 120 ওয়াটের লঞ্চ করিয়ে দিয়েছিল, যেখানে 4000 mAh এর ব্যাটারি মাত্র 15 মিনিটে চার্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে iQOO 5 সিরিজে আপনারা এই ফ্যাসিলিটিটা পাবেন এবং সেক্ষেত্রে আমরা 120 ওয়াটের চার্জার দেখতে পাবো। আদৌ জানি না যে এটা ইন্ডিয়া বা বাংলাদেশের বাজারে আসবে কিনা, তবে এখানে নতুন কিছু টেকনোলজি আমরা দেখতে পাবো। এছাড়াও কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 চিপসেট থাকবে। iQOO ব্র্যান্ডটা বিখ্যাত হচ্ছে সব থেকে কম দামে, কিন্তু তারা এখন ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন প্রোভাইড করছে। iQOO 3 কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর রয়েছে, মাত্র 32 থেকে 34,000 টাকার প্রাইস পয়েন্টে কিন্তু এটা ইন্ডিয়ার বাজারে অ্যাভেলেবেল। এখনও পর্যন্ত একটাও ফোন নেই যারা এই প্রাইস পয়েন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 চিপসেট দিচ্ছে। আমরা চাইবো iQOO আরও বেশি বেশি ফোন লঞ্চ করাক এবং অবশ্য করেই ভারতবর্ষ বা বাংলাদেশের বাজারে কিছু পাওয়ারফুল ডিভাইস লঞ্চ করুক। পরের খবরটা আসছে ওয়ানপ্লাসের তরফ থেকে। একদম গা ছমছমে, দেখুন লোম খাড়া হয়ে গেছে। এই কিছুদিন আগে ওয়ানপ্লাস নর্ডকে নিয়ে এত হাইপ করলো এবং সেক্ষেত্রে ওয়ানপ্লাস নর্ড যথেষ্ট সাকসেসফুল। আপনারা যারা ওই প্রাইস রেঞ্জে ফোন কিনবেন বলে ভাবছেন তারা অবশ্যই ওয়ানপ্লাস নর্ডকে কিন্তু একবার হলেও ভেবে দেখবেন। এইভাবেই কিন্তু এই ফোনের হাইপ ক্রিয়েট করা হয়েছিল এবং সেক্ষেত্রে আমরা সকলেই জানি ওয়ানপ্লাস নর্ড কিন্তু একটা নির্দিষ্ট ফোন নয়, এটা একটা সিরিজ হবে এবং বেশ কিছুদিন ধরেই ওয়ানপ্লাস নর্ড লাইটকে নিয়ে কথা হয়ে আসছে। আজকে ম্যাক্স জে, যিনি একজন বিখ্যাত টিপস্টার এবং মোটামুটি রিলায়েবলি ধরা যায়, তিনি একটা কনসেপ্ট নিয়ে এসেছেন এবং ইউটিউবে অলরেডি তার চ্যানেলে পোস্ট করে দিয়েছেন এবং যেখান থেকে ওয়ানপ্লাস নর্ডের দুটো বাজেট ক্যাটাগরি ডিভাইসকে দেখা যাচ্ছে। একটাই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা আর একটাই রয়েছে ডুয়েল রেয়ার ক্যামেরা। এক্ষেত্রে আপনারা পাঞ্চহোল ডিসপ্লে পাবেন। এখন মনে হচ্ছে যে ওয়ানপ্লাস নর্ডের এই দুটো ফোনও আসতে চলেছে, যেটা এখনও পর্যন্ত বিল্লি নামক মডেল নাম্বারে আছে, বিল্লি 1, বিল্লি 2। এটা বেড়াল নয়, কিন্তু ওয়ানপ্লাস নর্ডের একটা মডেল নাম্বার, ভুল করবেন না। যাই হোক, এখন আমরা কোন প্রাইস রেঞ্জে পাবো এখনও তো
কোনো কনফার্মেশন নেই, তবে ট্রিপল রেয়ার ক্যামেরা যেটা আসবে সেটা মোটামুটি 20,000 টাকার ওপরেই হবে, 22-23,000 টাকা, বা ডুয়েল রেয়ার ক্যামেরা যেটা আছে সেটা হয়তো 15 থেকে 18,000 টাকা প্রাইস রেঞ্জে আসবে। এবং দুটো ফোনই আপনারা ধরে রাখতে পারেন 5G আসবে, কারণ ওয়ানপ্লাসের তরফ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছিল তারা যে সমস্ত ফোন লঞ্চ করবে সমস্তটাই কিন্তু 5G এনাবেল থাকবে। সুতরাং আমরা একটা ভালো কম্পিটিটার কিন্তু এখন Xiaomi বা রিয়েলমির সাথে পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে ওয়ানপ্লাস। তবে আমার এখানে একটাই কোশ্চেন, ওয়ানপ্লাসও যদি প্রত্যেক মাসে এই ধরনের ফোন লঞ্চ করতে থাকে তাহলে ওয়ানপ্লাস কি কোথাও তার ব্র্যান্ড ভ্যালুটা হারিয়ে ফেলবে না? কারণ দেখুন, ওয়ানপ্লাস, অ্যাপেল, স্যামসাং এদেরকে আমরা সমীহ করে চলি, রিয়েলমি বা Xiaomiকে আমরা ভ্যালু ফর মানি ডিভাইসের জন্য কিনি, আমরা কিন্তু ব্র্যান্ড ভ্যালুর জন্য কিনি না, এটা মাথায় রাখবেন। তো ওয়ানপ্লাসও যদি মিড বাজেট সেন্ট্রিকে এই ধরনের প্রত্যেক মাস ফোন লঞ্চ করতে থাকে তাহলে ব্র্যান্ড ভ্যালু কিন্তু তারা অবশ্যই হারিয়ে ফেলবে, এটা আমার মত। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর এই ফোনগুলো কিন্তু আগে ইউএসএতে লঞ্চ হবে, ইউরোপের বাজারে যাবে, তারপর হয়তো ভারতবর্ষের বাজারে লঞ্চ করবে। আর আমি তো চাইবো গ্লোবালি একই দিনে এই ফোনগুলো লঞ্চ করুক, তাহলে আমরা ভারতীয় হিসেবে বেশ কিছুটা নিজেদের সৌভাগ্যবান বলেই মনে করব। এরপরের খবরগুলো আসছে রিয়েলমির পক্ষ থেকে, এবং রিয়েলমির পক্ষ থেকে প্রত্যেক দিনের নিয়মিত বেশ কিছু এক্সাইটিং খবর রয়েছে। রিয়েলমির আরও একটি নতুন ফোন RMX2170 EEC সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে, এবং সেখান থেকে আমরা জানতে পারছি এখানে থাকবে 65 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট, এছাড়াও থাকবে 4500 mAh এর ব্যাটারি। এখন আসুক আরও খবর, তারপর তো অবশ্যই শেয়ার করব। এখনও পর্যন্ত যেটুকু খবর আছে, এই ফোনটি Realme X3 Pro এই নাম নিয়ে কিন্তু ভারতের বাজারে লঞ্চ করতে পারে, বা অন্যান্য চায়নার মার্কেটে আগে লঞ্চ করবে, তারপরে তো এটা ভারতীয় বাজারে আসবে, এটা আপনারা কনফার্ম থাকতে পারেন। অবশেষে রিয়েলমি আজকে চায়নার বাজারে লঞ্চ করিয়ে দিল Realme V5 সিরিজ, এবং যেখানে রয়েছে মিডিয়াটেকের Dimensity 720 চিপসেট। এর সাথে সাথে এখানে আপনি 6.5 ইঞ্চি ফুল HD+ ফুল ভিউ IPS প্যানেলের ডিসপ্লে পাবেন, 90 হার্টজের রিফ্রেশ রেট পাবেন, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ওই সাইড প্যানেলে দেওয়া হয়েছে। এছাড়াও 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, বাদবাকি দুটো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এর সাথে সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, UFS 2.1 স্টোরেজ টাইপ রয়েছে। এছাড়াও এখানে রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, DDR4X RAM রয়েছে। এই সমস্ত ওভারঅল প্যাকেজটা কিন্তু একটা অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে তারা লঞ্চ করেছে, এবং এই ফোনটা অবশ্যই 5G সাপোর্টেড। এটা ভারতবর্ষের বাজারে যদি 6GB 64GB এই প্রাইসে কনভার্ট করা হয় মোটামুটি ওই 16,000 টাকার আশেপাশে, বাংলাদেশের বাজারে গেলে 22,000 টাকার আশেপাশে, এবং এটার যদি 8GB 128GB RAM ভ্যারিয়েন্ট নিতে হয় ইন্ডিয়ার বাজারে 20,000 টাকার আশেপাশে, বাংলাদেশে গেলে 25-26,000 টাকার আশেপাশে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক রিয়েলমি কবে এই ডিভাইসগুলো আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে লঞ্চ করে, এবং আশা করা যায় এই মাসের শেষের দিকে না হলেও সেপ্টেম্বরের মিড উইকের মধ্যে কিন্তু এই সমস্ত ডিভাইসগুলো রিয়েলমি খুব তাড়াতাড়ি লঞ্চ করে দেবে। রিয়েলমিকে নিয়ে যখন কথা বলা শুরু করলাম, রিয়েলমি সম্পর্কে আর একটা ছোট্ট ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দিই। রিয়েলমির আরও একটি নতুন 5G ফোন RMX2200 MIIT সার্টিফিকেশন সেকশনে কিন্তু এনলিস্টেড হয়ে গেছে। আমরা প্রত্যেক দিনই দেখছি রিয়েলমি কোনো না কোনো ফোন এনলিস্টেড হচ্ছে, দেখা যাক রিয়েলমি পাগল করে দেবে। আপনাদের মনে আছে এই কয়েকদিন আগে টেক নিউজে আমি রিয়েলমির একটি আল্ট্রাসনিক M1 ইলেকট্রিক টুথব্রাশ সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম, অবশ্যই যারা দেখেছেন তাদের মনে থাকবে। অবশেষে এই টুথব্রাশের ছবি সামনে এসছে, এবং এটা দেখে আপনারা বুঝতেই পারছেন Xiaomiর যে ইলেকট্রিক টুথব্রাশ ছিল ঠিক তার মতোই দেখতে। এটা কিন্তু NCC সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে, অর্থাৎ এর মানে আমরা এই মাসের শেষের দিকেই হয়তো এই টুথব্রাশও দেখতে পাবো। Xiaomi কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট লঞ্চ করছে, Xiaomi যে প্রোডাক্ট লঞ্চ করছে ঠিক তাকে কপি করা চাই। আরও বেশ কিছু প্রোডাক্ট কিন্তু আমরা আগামী মাসে রিয়েলমির কাছ থেকে দেখব। রিয়েলমির নতুন ল্যাপটপ আসবে, রিয়েলমি যেটা বাডস 2 লঞ্চ করেছিল তার সাকসেসর বাডস 3ও কিন্তু আসবে, যেটা কিন্তু ওয়্যারেবল, এটা কিন্তু ওয়্যারলেস নয়, আপনারা বুঝতেই পারছেন। তো দেখা যাক এই সমস্ত প্রোডাক্টগুলো এলে সবার আগে আমি ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। একটা ইন্টিমেশন দিয়ে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। একটা ছোট্ট কথা শেয়ার করি, আমরা এত খুঁটিয়ে খুঁটিয়ে টেক নিউজগুলো সংগ্রহ করি, আমরা যে টেক নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করছি এমন অনেক কয়েকটা টেক নিউজ কিন্তু আগামী দিনে দেখবেন হিন্দি বড় বড় চ্যানেলগুলোই আপনাদের সাথে কভার করা হচ্ছে। এটা দেখতে খুব ভালো লাগে, নিজেদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন হয়, মনে হয় আমি আমার কর্তব্য ঠিকভাবে পালন করতে পেরেছি। এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য সম্ভব, আপনাদের এই ফ্যামিলি যে সাপোর্ট সেটার জন্য সম্ভব। এরপর আমরা সবশেষে নোকিয়াকে নিয়ে কথা বলবো। বেশ কিছুদিন ধরে নোকিয়ার একটা পেটেন্ট কিন্তু সামনে ঘোরাফেরা করছিল, আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, এবং পেছনের দিকে ওই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল, ডুয়েল রিয়ার ক্যামেরা ছিল। নোকিয়ার এই মডেল নাম্বারটা আজকে কনফার্ম হয়ে গেছে, এবং কালকেই কিন্তু চায়নাতে এই নোকিয়ার ফোনটা লঞ্চ করতে চলেছে, নোকিয়া C3। মোটামুটি ওই 10,000 টাকার প্রাইস রেঞ্জে লঞ্চ করবে বলেই এখনও পর্যন্ত মনে করা হচ্ছে, যদিও নোকিয়া তো তাই ভরসা হয় না, দেখা গেল 20,000 টাকার প্রাইস রেঞ্জে লঞ্চ করিয়ে দিল। এই ফোনটা টিনা ওয়েবসাইট সেকশনে কিন্তু এনলিস্টেড হয়ে গেছে, এবং যার থেকে এর স্পেসিফিকেশনটা জানা যাচ্ছে। এই ফোনটিতে থাকবে 5.9
1.99 ইঞ্চি একটি HD+ ডিসপ্লে, ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে, এছাড়াও 3000 mAh ব্যাটারি রয়েছে, 10 ওয়াটের চার্জার রয়েছে এবং এখানে ইউনিসক SC9863 এই ধরনের একটা প্রসেসর ইউজ করা হয়েছে। একদম বাজেট ক্যাটাগরির একটা প্রসেসর। আমি এই প্রসেসর সম্পর্কে বেশি কিছু জানি না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এছাড়াও 3GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 32GB ইন্টারনাল মেমোরি থাকবে, ট্রিপল কার্ড স্লট থাকবে। এখন দেখা যাক কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হয়, তারপরে তো অবশ্যই যদি ভালো প্রাইস পয়েন্টে ভালো স্পেসিফিকেশনে লঞ্চ হয় তাহলে একটা হাইপ ক্রিয়েট করবে, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আপনার একটা দায়িত্ব অবশ্য করেই লাইক করবেন। আর চলুন এবার একটা বন্ধুর কমেন্ট আপনাদের সাথে শেয়ার করার পালা। গতদিনের টেক নিউজে এক ভাই কমেন্ট করেছেন, হৃদয় পাল, দাদা আমি আপনার প্রতিটা ভিডিওর অপেক্ষায় থাকি, কখন ভিডিও আসবে, প্রতিটা ভিডিও অসাধারণ, তবে টেক নিউজগুলোতে আপনার যে তথ্যগুলো বেশি মানুষের উপকারে আসবে সেইগুলো সম্পর্কে একটু বিস্তারিতভাবে বললে ভালো হয়। আমি মনে করি ভালো থাকবেন সবসময়, আমাদের এই পরিবারের সাথেই রয়েছি। তো প্রথমেই বলবো ধন্যবাদ তোমাকে, তোমরা এইভাবেই ফিডব্যাক দিচ্ছ বলে কিন্তু আমরা আমাদের চ্যানেলকে আরও ইমপ্রুভ করতে পারছি। অবশ্যই খুঁতগুলো খুঁজে বার করার চেষ্টা করো, আমরা কি ভুল করছি, তবে কিন্তু আমরা সেই জায়গাটাকে ইমপ্রুভ করতে পারবো। আর একটা কথা বলে রাখি, ইন ডিটেলস তথ্য তখনই দিতে পারবো যখন ইন ডিটেলস তথ্য আসবে। শুধুমাত্র মন গড়া কথা দিয়ে ইন ডিটেলস তথ্য দিয়ে দিলাম তারপরে মিললো না, এটা ঠিক হবে না। তাই জন্য যেটুকু তথ্য আসে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। এভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট কোনো এপিসোড তোমাদের মিস না হয়ে যায়।